দর্শক এই মুহূর্তে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, তাপদাহের প্রভাবে মুরগির খামারে কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা হয়েছে, আর এই ক্ষতি কমাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা? জি সাথী, গেল ৩ সপ্তাহ ধরে টাঙ্গাইলে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রির মধ্যে কিন্তু ওঠানামা করছে। এতে করে মারাত্মক প্রভাব পড়েছে টাঙ্গাইলে যে পোলট্রি শিল্প রয়েছে সেই পোলট্রি শিল্পের উপর। তো আমি পোলট্রি যে খামারি রয়েছে, যে খামারির সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রচণ্ড দাবদাহ চলছে টাঙ্গাইলে। এই দাবদাহের মধ্যে যে সমস্ত খামারি রয়েছে তাদের মুরগি বাঁচানোর লক্ষ্যে কিন্তু মাঝে মধ্যেই তারা স্প্রে করছেন, পানি ছিটাচ্ছেন, স্যালাইন খাওয়াচ্ছেন মুরগিদের, তারপরেও কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে কিন্তু মুরগি মারা যাচ্ছে। তো গেল এই ৩ সপ্তাহে কিন্তু টাঙ্গাইলে প্রায় ৩০ থেকে ৪০ হাজারের বেশি মুরগি মারা গেছে, যেটি খামারিরা বলেছেন। তবে আমি এখানে একটি তথ্য দিয়ে রাখি যে টাঙ্গাইলে ছোট বড় মিলিয়ে প্রায় ৮,০০০ মুরগির খামার রয়েছে। এই খামার থেকে কিন্তু যে যারা এই বেকার ছিল তারা কিন্তু এই খামারের মাধ্যমে তাদের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু এই যে হিট স্ট্রোকে যে মুরগি মারা যাচ্ছে, এই মারা যাওয়ার ফলে তারা কিন্তু ব্যাপক একটি লোকসানের মধ্যে পড়েছেন। এছাড়াও যে সমস্ত ছোট খামারি রয়েছে, সেই সমস্ত ছোট খামারির যে খামারিদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যদি এভাবে চলতে থাকে তারা কিন্তু এই মুরগির খামার বন্ধ করে বাধ্য হবেন। এখানে যে বিষয়টি, যে সমস্ত খামারিদের যে মুরগি মারা যাচ্ছে সেই সমস্ত খামারিদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু যে মুরগি রয়েছে সেই ডিমের উৎপাদন কিন্তু অনেক কমে গেছে, এবং সেই গরমের কারণে যে লোকজন রয়েছে সেই লোকজনও কিন্তু ডিম ঠিক মতো কিনছেন না, এবং ডিমের দামও কিন্তু কমে গেছে। এছাড়াও যে পোলট্রি যে খামার রয়েছে সেই পোলট্রি খামারেও কিন্তু যে ব্রয়লার মুরগি রয়েছে সেই ব্রয়লার মুরগিও কিন্তু দাম অনেক কমে গেছে। যেহেতু মুরগি মারা যাচ্ছে খামারে, সেই মারা যাওয়ার ফলে কিন্তু তারা সেই কম দামেই মুরগি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তবে প্রাণী সম্পদ বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে বিভিন্ন সময়ে উঠান বৈঠকের মাধ্যমে খামারিদের তারা পরামর্শ দিচ্ছেন, এবং ঘরে যে পানি ছিটানোর ব্যবস্থা করছেন, স্প্রে দেওয়ার ব্যবস্থা করছেন, এবং টিনের চালা যাতে গরম না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে খামারিদের যেটি বলছেন, যেহেতু বিদ্যুতের ব্যাপক সংকট দেখা দিয়েছে, লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে, আর এই লোডশেডিংয়ের কারণে যেহেতু জেনারেটর চালিয়ে তাদের সেই যে ফ্যান চালানোর তারা চালিয়ে যাচ্ছেন মুরগি বাঁচানোর জন্য, তাতে কিন্তু খামারিদের ব্যাপক খরচ বেড়ে যাচ্ছে, এবং এই খরচ যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খামারিদের অনেকটাই লোকসান গুনতে হবে। তো এতটুকুই ছিল টাঙ্গাইলের পোলট্রি খামার নিয়ে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।